প্রিয় দর্শক, আমাদের শুটিং চলছে। আজকে আসলে প্ল্যান ছিল একটা লাইভে যাব, কিন্তু দুর্ভাগ্য লাইভে যাওয়া হয় না। কারণ আমরা এত টাইট স্কেডিউলে কাজ করি যে সম্ভবই হয় না। আর আজকে আমাদের এই অনুষ্ঠানটা শ্যুট করা হচ্ছে প্যানোরামা কুকিং ইউটিউব চ্যানেলের জন্য। আপনারা জানেন আমাদের অনেকগুলো চ্যানেল আছে। প্যানোরামা ডকুমেন্টারিতে আপনারা আছেন, আর পাশাপাশি যে চ্যানেলটি বাংলাদেশের ট্র্যাডিশনাল রান্নাবান্না দেখানো হয়, মা বোনরা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যারা আছে যে যেমন করে সেই ট্র্যাডিশনটা আমরা তুলে ধরি। তো সেই একটা পর্ব আজকে শ্যুট করা হচ্ছে নাটোর অঞ্চলে। আমি আগেই না বলি, আপনারা যেহেতু দেখবেন। তো একটু আগে মানে বিশাল এক কাতলা মাছ দিয়ে রান্না করা হবে। সেই কাতলা মাছ কাটতে গিয়ে মানে সে মহাযজ্ঞ, যে হুলুস্থুল, যে কাণ্ড কাহিনী করে মানে লাঠি সোটা দিয়ে কাতলা মাছটা কাটা হলো, আবার আমাদের শটও চলছিল। তো সেই সময় আসলে সম্ভব হয়নি দেখানো, আমি যেহেতু অন ক্যামেরায় ছিলাম। তো এই তামাশাটা যদি দেখাতে পারতাম যে আসলে একটা শুটিং কি করে হয়, হ্যাঁ, তাহলে খুব মজা পেতেন আপনারা। অন ক্যামেরা থাকার কারণে আমার সম্ভব হয়নি, আর তখন আসলে লাইভে যাওয়াও সম্ভব হয়নি। তো এখন আমাদের মাছ কাটাকুটি শেষ। আমরা এখন একটু বিরতি নিয়েছি, মুড়ি খাওয়া বিরতি, মানে এটাই আমাদের লাঞ্চ বিরতি। আমরা সাধারণত কাজে থাকলে মানে সানলাইট চলে যাবে বলে খেয়ে দিয়ে সময় নষ্ট করি না। এই কথাটা মনে হয় আমি আগেও কোনো একটা ভিডিওতে বলেছিলাম। তো কাজটাকে ভালো করে করার জন্য সবার যে ডেডিকেশন, আমাদের ডিরেক্টর স্যার, আমাদের সব টিম ক্রু, তারপরে লোকাল যারা থাকে সবার মানে আন্তরিক সহযোগিতায়, আন্তরিক মানে একেবারে চরম পরিশ্রম, মেধা, শ্রম সব কিছু ঢেলে সবাই কাজটাকে ভালো করার চেষ্টা করে। তো এই জন্য আসলে ওই ওই বিষয়গুলো যদি দেখাতে পারতাম না বিহাইন্ড দ্য সিন, মানে অনেক ভালো লাগতো। ইচ্ছে করে কিন্তু আসলে সম্ভব হয় না। তো এখন কি আর করা, এখন এই দেখাই আমরা আসলে কি করছি, একটু টুকটাক ছবি দেখাই। এই যে আমাদের পিচকু মিনি বিড়াল মনের সুখে একটা মাছের কাটা খাচ্ছে। এটা হচ্ছে অনেক বড় কাতলা মাছের কাটা, এই মাত্র মাছ কাটা হলো। আমাদের প্যানোরামা কুকিং চ্যানেলের জন্য একটা মজার রান্নার শুটিং চলছে। তো যখন মাছ কাটা হচ্ছিল, উনি চট করে ভেতর দিয়ে এসে ঝটপট কাটাটা নিয়ে পালিয়ে এলেন এবং এখানে খাচ্ছেন। কি চাচ্ছে? লবণ? কার কাছে? কে? ও, লবণ তো বাবা আমার কাছে নাই, যে এখানে আছে দেখো তো। যে আমাদের স্যার বসে আছেন, ক্যামেরা ক্রু। কি দিলীপ দা? এই তো, এটা হচ্ছে দিলীপ দা বসে আছে এই যে একটা গ্রামের বাড়ির উঠানে। ওই যে ওখানে মাছ কাটা হচ্ছে, যে মাছ নিয়ে এতক্ষণ যুদ্ধ করা হলো, সেই মাছটা ধোবার জন্য নিয়ে যাওয়া হয়েছে টিউবওয়েলের পাড়ে। তারপর যে আমাদের গাড়ি, বিশাল একটা উঠান। আচ্ছা, এই ফারুক ভাই এদিকে আসেন সাইডে। ওই যে আমান, ওই কাতলা মাছের পেটটা যেরকম বড় ছিল, পুরো আমানের সাইজ, আমানের পেটের মতো বড় সাইজ। এখানে আমাদের রান্না বান্না হবে, সব সরঞ্জাম এখানে অ্যারেঞ্জ করে রাখা। ও, বড় মাছের আঁশ মুরগি খাচ্ছে দেখি। হ্যাঁ, বিড়ালও খাচ্ছে, এখন মুরগি হচ্ছে আঁশ খেতে আসছে। খাচ্ছে? ও, খাচ্ছে। ফারুক ভাই চাইনিজ ভাষায় কথা বলেন তো। আমাদের টিমে নানান ধরনের চরিত্রের মানে সমাবেশ। একটু আগে আমাদের ক্যামেরা রোল ছিল, এই জন্য আসলে ওই হুলস্থুলগুলো দেখানো সম্ভব হচ্ছিল না। কাজ করো, কাজ করো।
যে আমাদের প্রোডাকশন। আমার বটি আসলে এই যে আমরা মুড়ি হ্যাঁ চানাচুর হ্যাঁ। দিয়ে বানায় আজকে দুপুরের লাঞ্চ হবে এটা। হ্যাঁ মুড়ির লাঞ্চ হবে, কারণ আমাদের এটা হচ্ছে এই শুটিং এর রান্না হতে হতে অনেক দেরি, সন্ধ্যা হয়ে যাবে। এই যে মাছ, এই যে মাছ। জি হ্যাঁ ইন করবে। জি হ্যাঁ হ্যাঁ। ওরে পানি দেন। আপা লাল হয়ে গেছে পুরো মাছ কাটতে কাটতে আর ধুইতে ধুইতে। এটা হচ্ছে আমাদের আর্টিস্ট বুলবুলি আপা, বুলবুলি পাখির মতো সুইট। এই বুলবুলি আপা রান্না করবে কাতলা মাছের তরকারি, তারপর প্যানোরামা কুকিং এ আপনারা সবাই দেখবেন, দেখে রাখেন আমাদের আর্টিস্ট। না লাইট আছে। এটা হচ্ছে ক্যামেরার পেছনের রান্না, এই রান্না আমরা দেখাবো না। এটা হচ্ছে ক্যামেরার পেছনের মুড়ি মাখা রান্না। মুড়ি মাখা রান্না করছি আমরা, এটা দিয়ে আমরা দুপুরে লাঞ্চিত হব, মানে লাঞ্চ করব। বেচারা খিদায় তাকায় আছে। সিধা হয়ে থাকো। যে মহা কঠিন রান্না হচ্ছে। প্রথমে পেঁয়াজ মরিচ কেটে তার মধ্যে লবণ মেখে, তারপর সরিষার তেল মিশিয়ে, তারপর দাঁত দিয়ে চানাচুরের প্যাকেট ছিঁড়ে তারপর চানাচুর ঢালতে হবে। ও চিনিও আছে? হ্যাঁ চিনিও আছে। আচ্ছা নতুন জামাই আছে, চিনি মুখ করাবেন নাকি? মিষ্টি মুখ করার লাগবে না। এর আগে একটা আমরা মুড়ি ব্রেকের ইয়ে দেখাইছিলাম ওই যে রাশিদাদের বাড়িতে। মুড়ি ব্রেক নেই যে আমরা, মানে লাঞ্চের সময়, এটা অনেকে জানে। আর একটু লাগবে। একটা টমেটো কাটে দিতে হবে ওই যে। হ্যাঁ আরো কিছু তাড়াতাড়ি করতে বলতেছে। ওই যে সাইডে আছে না, সাইডে একটা টমেটো একটা ধইনা পাতা আছে। ও আচ্ছা সরি, আমি ভুলে গেছি যে হয়েছে। আমানের হাতির মতো হাত দিয়ে মানে দুইবার নিলেই তো শেষ হয়ে যাবে, পরে কারো ভাগে থাকবে না কিছু। আমাদের একটু দেখাই দেন। দেখাইছে ফ্যাটটা, দেখাইছে মাছের ফ্যাট আর বাইগনের ফ্যাট একটা। এই যে আমার বাইগনের ফ্যাটটা, বাইগনের ফ্যাটটা অনেক কমায় ফেলাইছে। ফ্যাটটা খালি কাশি তার ফ্যাট অসুস্থ হওয়া। মামার সাথে মামার ই করবো নি, শেয়ার করবো নি। হ্যাঁ বদল বদল। ও বাইগনের তো বাইক আমারটা দিয়া বাইগনের বাইগনিটা আমি ওই ফ্যাট আইলে পরে বানাইলাম। এই যে সব ক্ষুধার্ত গুলা খাইতেছে, সব ক্ষুধার্তের দল হাভাতের মতো মুড়ি খাচ্ছে। আমার ভাই আমার হাবাইতে মানে এটা হাভাইতা মানে হলো যে ভাত পায় না, ক্ষুধা লাগছে এই জন্য। ভাত খাইতে দেন নাকি? আমরা কোনো চাইল নাই তো বুঝুন, আমরা এলাকা চাইল নাই, আমরা দানা আইছেন না বুঝুন, মানে মুড়ি খাই তাই আমরা। মুড়ি কি হাওয়া থেকে হয়, চাল থেকে হয় না? চাল থেকে হয়, কিন্তু আগে এখন নতুন দানা আসেনি তো। দাদা আসে না। মাঠে আছে না, মাঠে কাটা চলতেছে। মাঠে আছে।